হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল। তোমরা সবাই কেমন আছো বন্ধুরা? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমরাও কিন্তু অনেক ভালো আছি। তো বন্ধুরা, দীঘা ভ্রমণের থার্ড পর্বে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, তোমরা যারা এখনও ফার্স্ট আর সেকেন্ড পর্ব এখনও দেখোনি, আমি কিন্তু এই ভিডিওর ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দেবো, তোমরা কিন্তু ওখানে গিয়ে দেখতে পারো। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমরা স্টার্ট করি। তো বন্ধুরা, তোমরা কিন্তু এর আগের পর্বে দেখেছিলে যে আমরা দীঘা সায়েন্স সেন্টারে গেছিলাম। তো সেখান থেকে কিন্তু আমরা ডাইরেক্ট চলে এসেছি নিউ দীঘাতে। আর এই যে আমি কিনে নিলাম দিলখুশ, আর দিলখুশ কিন্তু আমার অলরেডি ফেভারিট। আমার এটা খেলে কিন্তু আমার দিলটা একদম খুশ হয়ে যায়। তো বন্ধুরা দেখো, ওকেও একটু দিয়ে দিচ্ছি, কারণ ও বেচারা একটু তাকিয়েছিল তখন থেকে ভিডিও করছিল। তো চলো। হ্যালো বন্ধুরা, তারপর আমরা চলে এসেছি নিউ দীঘার এই মার্কেটটাতে। এই মার্কেটটাতে কিন্তু সবই পাওয়া যাচ্ছে, শঙ্খ থেকে শুরু করে বল, ঝুড়ি, টুপি সবই পাওয়া যাচ্ছে। তো বন্ধুরা চলো আমরা একটু ঘুরে নিই, আর তোমরা আমাদের সাথে ঘোরো। আশা করি ভিডিওটা দেখতে তোমাদের খুব ভালো লাগবে। তোমরা কিন্তু ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা, অনেকক্ষণ ঘোরার পর তারপরে কিন্তু আমরা আবিষ্কার করলাম এই ব্যাগের দোকানটা। এখানে কিন্তু অনেক রকমের ব্যাগ ছিল, তোমরা দেখতেই পাচ্ছ চারিদিকে কত সুন্দর সুন্দর ব্যাগ রয়েছে। দেখো ব্যাগগুলো কত সুন্দর, তাই না? এগুলো কিন্তু সব চট দিয়ে তৈরি করা, খুব ভালো, মানে চটের বস্তার ওপর খুব সুন্দর ডিজাইন করা ছিল, অনেক রকমের কারিগরির ব্যাগ। আর এই যে আমার কিন্তু এই ব্যাগগুলো খুব পছন্দ হয়েছে, বিশেষ করে ব্ল্যাক ব্যাগটা আমার খুব পছন্দ হয়েছে। তো বন্ধুরা চলো, আমি ব্যাগটা কিন্তু নেবো, আমার এই ব্যাগটা খুবই পছন্দ হয়েছে। দীঘা এসছি, কিছু না নিলে চলো। তো দেখো দাদাটা কিন্তু আমাকে এই ব্যাগটা দিয়ে দিল, আর আমার ব্যাগটা কিন্তু আমরা কিনে নিলাম। আর এই ব্যাগটা তোমাদের কীরকম লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও বন্ধুরা। আমি কিন্তু ব্যাগটা কিনেছি, আর একটা ব্যাগ আমি কিনেছিলাম, ওটা আমার বোনের জন্য আমি কিনেছি, ওটা নীল কালারের ছিল সেম, কিন্তু ওইটা আমি ভিডিও করতে ভুলে গেছি আসলে। আর এই যে এখন আমরা চলে এসেছি একটা দোকানে, আর এখানে কিন্তু অনেক রকমের ব্রেসলেট, চুড়ি, ক্লিপ, মালা সবই পাওয়া যাচ্ছিলো। আর এগুলো কিন্তু খুবই ভালো ছিল আর খুব অ্যাফোর্ডেবল প্রাইসেও ছিল। তো বন্ধুরা, বাজারে ঘুরতে ঘুরতে কিন্তু আমাদের গলা প্রায় শুকিয়ে আসছে, তাই আমরা খেয়ে নিচ্ছি একটা 7 আপ। আর এই বোতলে কিন্তু খেতে আমার খুব ভালো লাগে। হ্যাঁ, প্লাস্টিকের বোতলও ভালো লাগে, কিন্তু এই বোতলে 7 আপ খেয়ে একটা অন্যরকম শান্তি। বলো 7 আপ হোক বা যাই হোক, এই কাচের বোতলে স্ট্র দিয়ে খাওয়ার একটা অন্যরকম মজা, তাই না? দীঘার পাড়ে বসে। তো বন্ধুরা দেখো, মাও কিন্তু খুব এনজয় করছিল। তো বন্ধুরা, আমরা এখন চলে এসেছি ওল্ড দীঘায়। আর আমার কিন্তু ওল্ড দীঘা অলওয়েজ ফেভারিট, নিউ দীঘার থেকে কিন্তু আমার ওল্ড দীঘাই ভালো লাগলো। তোমাদের কোনটা বেশি ভালো লাগে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আর এই যে আমরা চলে এসেছি একটা মাছ ভাজার দোকানে, এখানে কাকু আর কাকিমাটা কিন্তু মাছ ভেজে দেবে, মানে তুমি যেই মাছটা বলবে তোমাকে সেই মাছটাই ভেজে দেবে। তো বন্ধুরা, আমার কিন্তু অনেক কিছু ছিল যে আমি সমুদ্রে আসলে সামুদ্রিক কাঁকড়াই খাবো, আর অন্য কিছু খাই না খাই। তো বন্ধুরা দেখো, আমার কিন্তু কাঁকড়া ভাজা অলরেডি চলে এসেছে। তো বন্ধুরা চলো এখন টেস্ট করে দেখার পালা। তো বন্ধুরা সত্যি বলতে কি, কাঁকড়াটা সত্যি খুব ভালো ছিল খেতে। আর বন্ধুরা, মা নিয়েছে কিন্তু চিংড়ি ফ্রাই, আর চিংড়ি ফ্রাইটাও খেতে কিন্তু খুব ভালো ছিল, আমরা সবাই মিলে খেয়েছিলাম। আর এই যে আমরা এখন চলে এসেছি মুড়ি মাখানি নিয়ে একদম সমুদ্রের ধারে। তো বন্ধুরা, এই সন্ধ্যায় কিন্তু এই সমুদ্রের ধারে মুড়ি মাখানি নিয়ে আমরা 4জন বসে পড়েছি। আর এই সন্ধ্যাটা কিন্তু একদম জমে গেছিলো, খুব সুন্দর লাগছিল বন্ধুরা। আবহাওয়া একটা সমুদ্রের জলছেটা আবহাওয়াতে আমাদের গায়ের জলগুলো ছেড়ে ছেটে পড়ছিল, আর কিন্তু খুব ভালো লাগছিল, ঠান্ডা একটা আবহাওয়া ছিল। তো বন্ধুরা চলো, আমরা এখন সমুদ্রের ধারটা মুড়ি খেতে খেতে এনজয় করি। তো বন্ধুরা, এখন বাজছে রাত 10টার মতন। তো এখন আমরা ডাইরেক্ট চলে যাব হোটেলে, কারণ আমরা কিন্তু খুব ক্লান্ত। আর তোমরা এই যে আমাদের হাঁটন চলন দেখে বুঝতেই পারছো যে আমরা কতটা এখন ক্লান্ত হয়ে গেছি। তো আমি তো এতটাই এখন ক্লান্ত যে আমি হোটেলে গিয়ে এখন সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়বো। আর এই যে আমরা এখন চলে যাচ্ছি হোটেলে। আর চলো, আজকের জন্য গুড নাইট, কালকে সকালে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। আজকে হচ্ছে সেকেন্ড দিন আমাদের দীঘায়। গুড মর্নিং। উঠতে দেরি হয়ে গেল, 8টা পার হয়ে গেছে। হ্যাঁ, ঠিক আছে, সকাল একদিন ঘুমাইনি, সেই ঘুমটা আজকে ঘুমালাম। এসছি গাড়ি চালিয়ে, রাত দাদা থাকছিল। ঠিক আছে, তারপর উঠলাম, রেডি হলাম, ফ্রেশ হলাম, চা খেতে যাবো। চা, চলো দেখাই সকালবেলা চা হয়ে যাক। চলো, আমরা এখন বৃষ্টি
যাচ্ছে এখানে দীঘাতে। বৃষ্টি পড়ছে আজকে, আর ওয়েদারটা ঠান্ডা থাকবে। আমি এগুলো ভয় ভয় আমার তাহলে কি দেবে। তো বন্ধুরা আমরা কিন্তু এখন চলে এসেছি সকালের টিফিন করতে। মা বাবা কিন্তু অলরেডি অনেক আগে চলে এসেছিল, আর আমি আর ও কিন্তু এক্ষুনি আসলাম সবেমাত্র। আর এই যে এই দোকানটায় কিন্তু হচ্ছে সমুদ্রের একদম অপোজিটে, মানে সমুদ্রের ধারেই রাস্তার পাড়ে কিন্তু এই দোকানটা। আর আমি নিয়ে নিলাম সকালবেলায় একটা ডিম টোস্ট, আর ও খাচ্ছে চা। যেহেতু আমি চা খেতে তো ভালোবাসি না, তাই সকালে আমি একটা ডিম টোস্ট নিয়ে নিলাম। তো চলো এটা খাই, দিয়ে আমরা টিফিনটা কমপ্লিট করি। আর এখন আমরা বেরিয়ে পড়েছি উদয়পুর যাবো বলে। তো বন্ধুরা ওখানে গিয়ে কী করবো না করবো সবই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। তোমরা কিন্তু ব্লগটা দেখতে থাকো, আশা করি এই ব্লগটা দেখতে তোমাদের খুব ভালো লাগবে। তো চলো যাওয়া যাক। তো বন্ধুরা আমরা কিন্তু পৌঁছে গেছি উদয়পুরে। তো চলো এই যে আমি, মা আর বাবা কিন্তু অলরেডি গাড়ি থেকে নেমে পড়েছি, আর ও কিন্তু গাড়িটা পার্ক করতে গেছে। তো চলো ও আসবে, তারপরেই আমরা সবাই মিলে চলে যাব। তো চলো আমরা এখন যাই। তো বন্ধুরা যেতে যেতেই কিন্তু রাস্তায় কাকিমাটা নিজেদের একটা টুপির শপ ছিল, উনি কিন্তু এখানে অনেক রকমের টুপি বিক্রি করছিলেন। তো আমি কিন্তু পরে পরে দেখছিলাম যে আমাকে কোনটা পরে বেশি ভালো লাগছিল। তো বন্ধুরা দেখো আমি কিন্তু অলরেডি ট্রাই করতে শুরু করে দিয়েছি, আমি একটার পর একটা পরেই দেখছি, আর অনেকেই ওখানে ছিল কিনবে বলে। তো বন্ধুরা দেখো আমিও কিন্তু টুপিগুলো পরে দেখছিলাম কোনটা আমাকে ভালো লাগছিল বেশি। তোমরা কিন্তু অবশ্যই জানিও কমেন্টে যে কোন টুপিটা আমাকে পরে বেশি ভালো লেগেছে। এই হোয়াইটটা কিন্তু আমার প্রথমে খুব পছন্দ হয়েছিল, যেটা আমি এখন পরে আছি। কিন্তু মা বললো যে এই হোয়াইট না নিয়ে, হোয়াইটটা যেহেতু খুব তাড়াতাড়ি নোংরা হয়ে যাবে, একটা যেন আমি অন্য কালার নিই। তো তাই জন্য বন্ধুরা আমি ফাইনালি এই গোলাপি কালারটাই নিয়ে নিলাম। তো বন্ধুরা আমরা এখন চলে এসেছি উদয়পুর বিচের কাছে। আর দেখো বন্ধুরা এখন কিন্তু একদম জোয়ার চলছিল। আর এই যে এটা কিন্তু একটা পিকনিক স্পট, এখানে কিন্তু লোকে পিকনিক করতে আসে এই পাশের বাঁদিকের এই জায়গাটাতে। তো বন্ধুরা চলো, আর আমাকে এই টুপিটা পরে কীরকম লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। এই পিঙ্কটাও কিন্তু আমার খুব পছন্দ হয়েছে লাস্টে। আসো এদিকে আসো, আজাও না, যাও না, আজাও না, এদিকে আসো, এদিকে আসো, স্লিপ আছে যাও। ভিজলো, প্যান্ট ভিজলো, প্যান্টটা ভিজবে, প্যান্টটা ভিজবে গেলে, প্যান্টটা ভিজবে। হ্যাঁ তো বন্ধুরা আমরা যেহেতু সমুদ্রে ঘুরতে এসেছি আর মাছ থাকবে না এটা তো হতেই পারে না। তো বন্ধুরা দেখো এই কাকিমাও কিন্তু এখানে মাছ বিক্রি করছিল, আর তার সাথে আমরা নিয়ে নিয়েছি বিয়ার। আর বিয়ার কিন্তু আমি সত্যি বলতে বন্ধুরা কোনোদিনও খাইনি, এটা আমার ফার্স্ট টাইম। তো এই যে এরকমভাবে জলের মধ্যে দুটো চেয়ার, মানে চারটে চেয়ার আর এই যে টেবিল, অনেকেই আছে তার সাথে আমরাও এরকম বসেছিলাম। আমি আর এই যে মা কিন্তু বসতে খুবই অসুবিধা হচ্ছিল, যেহেতু জোয়ারের জলগুলো একদম ডাইরেক্ট চলে আসছিল অনেকটাই, আর মার জামাটা এই জন্য অনেকটাই ভিজে গেছিলো। তাই জন্য মা কিন্তু একদম বসতে যাচ্ছিল না বন্ধুরা, দাঁড়িয়েছিল মা। আর এই যে আমরা কিন্তু তিনজন বসে পড়েছি, এই যে বাবা, ও, আমি। তো বন্ধুরা আমরা কিন্তু নিয়ে নিয়েছি কাঁকড়া ভাজা, আর কাঁকড়া ভাজাটা কিন্তু খেতে সত্যি খুব ভালো ছিল। আর এই যে বাবা কিন্তু এদিকে বিয়ারের বোতলটা ওপেন করতে লেগেছে।
বন্ধুরা চলো, জীবনে প্রথমবার আমি বিয়ার টেস্ট করছি আর কেমন খেতে আমি কিন্তু খুব এক্সাইটেড এটা খাওয়ার জন্য। তো চলো বন্ধুরা এটা টেস্ট করা যাক, একটু খেয়ে দেখি কীরকম। একটু অল্প অল্পই আমি নিচ্ছিলাম, একটু টেনশন হচ্ছিলো কীরকম খেতে লাগবে কে জানে। তো বন্ধুরা সত্যি কথা বলতে এটা এতটা বাজে ছিল খেতে, এতটা বাজে ছিল যে আমি আর জীবনে কোনোদিনও খাবো না। তোমরা জাস্ট একবার এই ভিডিওটা দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে কীরকম। মানে আমার বমি চলে আসছিলো লিটারেলি, মানে কি বাজে খেতে, কি বিচ্ছিরি একটা গন্ধ। তো বন্ধুরা আমি তো একদম প্রতিজ্ঞা নিয়ে নিয়েছি যে আমি আর ওই বিয়ার বাজে জিনিসটা আর কোনোদিনই খাবো না। মানে এতটা ফালতু ছিল খেতে আর এতটা বিচ্ছিরি একটা গ্যাস করছিল যে আমার বমি চলে আসছিলো, তোমরা দেখলেই ভিডিওতে। তো এখন আমি আমার মুখটা একটু শুদ্ধ করার জন্য খেয়ে নিচ্ছি কুলফি। তো দেখো ও আর আমি কিন্তু কুলফি খাচ্ছি। তো বন্ধুরা আমাদের কিন্তু উদয়পুর ভ্রমণ কমপ্লিট। তো এখন আমাদের কুলফিটা খেয়ে কিন্তু আমরা চলে যাব গাড়ির দিকে, আর তারপরে চলে যাব আবার ওল্ড দীঘায়। তো চলো বন্ধুরা এখন আমরা যাই। তো বন্ধুরা দীঘা ভ্রমণের তৃতীয় পর্ব কিন্তু এখানেই শেষ হচ্ছে, দেখা হচ্ছে চতুর্থ পর্বে। তোমাদের এই ভিডিওটা দেখতে কিরকম লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। যদি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও, আর কমেন্টে জানাতে ভুলো না যেন কিরকম লেগেছে। আর বন্ধুরা ততক্ষণের জন্য টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।